বন্ধুরা, আগের দিন যখন দাবি করা হচ্ছিল শিখ ফর জাস্টিসের প্রধান গুরপাত্তওয়ান সিং পান্নু আমেরিকাতে কার অ্যাক্সিডেন্টে মারা গেছে, আসলে ওই দাবি মিথ্যা ছিল। কারণ পান্নু এখনো জীবিত রয়েছে এবং আমেরিকাতে থেকেই ভারতের ওপর পরবর্তী হামলার প্ল্যানিং করছে। আর এটা আমরা নয়, স্বয়ং পান্নু ভিডিও জারি করে এই মেসেজই দিয়েছে। একটু শুনুন সে কি বলল। आज 5 जुलाई देख सकते हो तुसी न्यूयॉर्क यूनाइटेड नेशंस के हैडक्वार्टर सामने खलोते हैं। ये वो जगह जिथे एक दिन सिख पंथ दा ते खालिस्तान दा झंडा चढ़ेगा। ये वो जगह जिथे असी खालिस्तान रेफरेंडम करवा के अपने पंजाब नूं भारत दे कोलों आजाद कराउण वास्ते केस लैके आउणा है। আসলে এই ভিডিওর মেসেজ 5ই জুলাই জারি করা হয়েছে। আর অবাক করা বিষয় তো হলো যে এই জায়গাটা পান্নু ভিডিও মেসেজের জন্য সিলেক্ট করেছে সেটা ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের বিল্ডিং এর সামনে। মানে আমেরিকা ভালো মতোই জানে পান্নু তাদের দেশে লুকিয়েই ভারত বিরোধী ষড়যন্ত্র করছে, তাও আমেরিকা তার সন্ধান ভারতকে বলছে না। আর একটা কথা, ইউএনএসসির বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে এমন হুমকি দিয়ে ভিডিও বানানো একেবারেই নিষিদ্ধ। তাহলে পান্নুকে ওখানে দাঁড়িয়ে এসব বলার অনুমতি কে দিল? ভাববার বিষয়। এই ভিডিওতে পান্নু বলেছে, একদিন এই বিল্ডিং থেকেই ভারতের পতাকাকে নামিয়ে খালিস্তানের পতাকা লাগাবো। এই বিল্ডিং এই আমি ভারতের বিরুদ্ধে ভোটিং করিয়ে পাঞ্জাবকে খালিস্তান বানাবো। এছাড়া পান্নু 16ই জুলাইয়ের উল্লেখ করে বলেছে, ভারত সরকার মনে রাখুক আমরা 16ই জুলাই কানাডাতে সবচেয়ে বড় গণভোট করাতে চলেছি, যার মূলে রয়েছে পাঞ্জাবকে ভারতের থেকে আলাদা করে নতুন খালিস্তান বানানো। এবং যেন ভারত এটা না ভাবে আমি আমার ভাইদের মানে আফতার সিং এবং হারদীপ সিং এর হত্যার কথা ভুলে গেছি। মানে পান্নু স্পষ্ট বলছে আফতার সিং এবং হারদীপ সিংকে ভারতই মেরেছে। এর জন্য কানাডা, আমেরিকা এবং ব্রিটেনে উপস্থিত ইন্ডিয়ান ডিপ্লোমেটসি দায়ী, কারণ তারাই সমস্ত তথ্য দিচ্ছিল যাদের আমরা মোটেই ছাড়বো না। পান্নুর ভিডিও জারি হওয়ার পর ভারতীয় বিদেশ বিভাগের প্রবক্তা অরিন্দম বাগচি মহাশয় বলেন, আমরা পাঞ্জাবকে না তো ভারতের থেকে আলাদা হতে দেব আর না তো খালিস্তানি নামের কোন রাষ্ট্র কোনদিন তৈরি হবে। পান্নুর যা যা বলার সে ভারতে এসে আমাদের সামনে সেই কথা বলুক। এমন ভাবে বিদেশে থেকে ভারতকে হুমকি দিয়ে কোনো লাভ নেই। আর বাকি রইল আপনার গণভোট, আমরা সেটার তীব্র নিন্দা জানাই। সেই সাথে আমরা কানাডিয়ান সরকারকেও সাবধান করে দিয়েছি, যদি আপনাদের দেশে উপস্থিত আমাদের রাজদূত এবং আধিকারিকদের খালিস্তানিরা কোন রকম ক্ষতি করে তাহলে ভারত ও কানাডার দ্বিপাক্ষিক সম্পর্ক চিরকালের মতোই শেষ হয়ে যাবে। এমনিতেই কানাডায় অনেক ভারতীয় বিল্ডিং এবং মন্দির ভাঙচুর হয়েছে, কিন্তু যদি আমাদের রাজদূতের কিছু হয় তবে সেটা কানাডার জন্য একেবারেই ঠিক হবে না। অরিন্দম বাগচি মহাশয় বলেন, যেই মানুষ স্বয়ং নিজে জঙ্গিদের সুরক্ষায় রয়েছে সে আর কি নতুন রাষ্ট্র গঠন করবে? যদি সত্যি পান্নু পাঞ্জাবকে আলাদা করতে চায় তাহলে পান্নু পাঞ্জাবে এসে এমন গণভোট করিয়ে দেখাক। এটা করার জন্য কেন আপনাকে কানাডার সহায়তা নিতে হচ্ছে? পারলে ভারতে আসুন। তো বন্ধুরা, এই বিষয়ে আপনারা কি বলছেন নিচে কমেন্টে অবশ্যই জানান।